This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের ছক ইডির উপর হামলার ঘটনায় সিবিআই এর মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ আজ বসিরহাট আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে ন্যাজাটের বয়ারবাড়িতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা ট্রাকে গুরুতর জখম ভোলানাথ ঘোষ মৃত্যু ছেলে ও গাড়ি চালকের বড় খবর এই মুহূর্তে শাহজাহান সাক্ষীর দুর্ঘটনা গাড়িতে ধাক্কার পরেই বাইকে চেপে পালায় সেই ট্রাক চালক এমনটাই দাবি প্রত্যক্ষদর্শী ভোলানাথ ঘোষের বড় ছেলে কি বলছে শুনবো শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউখালি ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। কি মনে হয় আজকে কোর্টে যাচ্ছিল সাক্ষ্য দেওয়ার জন্য তার আগেই কি এটা ইচ্ছাকৃতভাবে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে শাহজাহান শেখ ও জেলে বন্দি ও জেলে বসে কাজসাজি করছে ওর কাজসাজি এটাই কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো সব কিছুই ওরাই চালাচ্ছে মানে এটা কি দুর্ঘটনা নয় খুন কোনো দুর্ঘটনা না খুন 100% খুন কে করিয়েছে সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মোসলেম শেখ আর সবিতা রায় জেলে আছে তো শাহজাহান মোসলেম শেখ সবিতা রায় জেল থেকে শাহজাহান ইনস্ট্রাকশন দিচ্ছে ফোন করে ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় শাহজাহান শেখের আগে মুসলিম শেখ বলে দাবাদাবি করে এখন টিএমসি করে শাহজাহান শেখের ইন্ধনে এরা দুজন ওখানকার টোটাল র্যাকেট চালায় এদের হ্যান্ডস হয়ে ওই আলিম বলে ছেলেটা নাকি ড্রাইভার ছিল যেটা শোনা কথা আমার আর ওর নেপথ্যে আর কোন ছেলেরা আছে পরে জানতে পারবো আমি কোর্টে কি আজকে কোনো মামলা ছিল যে বসিরহাটে কোর্টে ওনার পার্সোনাল মিথ্যে এলিগেশন দেওয়া ছিল তার জন্য যাচ্ছিল এবার কোনোভাবে ট্রিপ করে হয়তো জানছিল সরবেরিয়া থেকে এই টাইমে বার হচ্ছে এরা গাড়ি নিয়ে দূরে অপেক্ষা করছিল গাড়িটা এমনভাবে মেরেছে যেটা ওরা আসছিল সরবেরিয়া থেকে মালঞ্চমুখ হয়ে আর লরিটা মালঞ্চমুখ থেকে সরবেরিয়া মুখ হয়ে ঠিক বাঁ দিকে গাড়িটা চেপে গেছে তবুও ওকে ধাক্কা দিয়ে দুবার ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে মানে স্পট ডেড করাটাই নিশ্চিত বাবা মিনাখা হসপিটালে ভর্তি ছিল প্রথম স্থানীয়ভাবে এখন ওনার বুকে পেন হচ্ছে আমৃতে নিয়ে আসছে এটাই আমি খবর পেলাম পুলিশের তদন্তে আস্থা রাখছেন নাকি সিবিআই তদন্তের দাবি করছেন আমি সবটাই আস্থা রাখবো কারা আমাকে উপকার করবে তার উপরে ভরসা করবো আরো একবার জিজ্ঞাসা করবো শেখ শাহজাহানের মানে আপনি কি জানছেন এই যে গোটা ঘটনাটা তার নেপথ্যে শেখ শাহজাহান রয়েছে 100% কিভাবে বলছেন ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল শাহজাহান তো জেলেই ছিল জেলে আছে এখনো ওর সমস্ত ফোনের সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে ওর লোক ওর যা ওর চালানো সব চলে জেলবন্দি শাহজাহানই সন্দেশখালী চালাচ্ছে মানে নির্দেশটা কি ছিল যে আপনার বাবাকে মামলা থেকে সরে দাঁড়ানো বা উইটনেস না দেওয়া বাবাকে মামলা থেকে সরে দাঁড়ানো বলতে বাবা সিবিআইকে হেল্প করতো ওরা কিছু জানতে চাইতো ওর যে অপরাধ ও সেটা ও এ করার জন্য ওর টার্গেট ছিল এখন আপনারা কি চাইছেন কি দাবি আপনাদের আমরা শাস্তি চাই খুনের শাস্তি চাই অন্য কিছু না আমি বললাম প্রশাসন পুলিশ প্রশাসনকেও আমি আবদার করব তারা যদি আমাদের সাহায্য করে আমরা ওটাই মেনে নেব তারা যদি আমাদের সাহায্য না করে পরের কথা পরে ভাববো বিশ্বজিৎ ঘোষ আপনার বাবাকে এই এলাকা থেকে সরিয়ে দিলে শাহজাহানের লাভ ছিল
আপনার বাবা ছেলে ড্রাইভার কিসে করে যাচ্ছিল? অল্টো গাড়ি। হ্যাঁ, অল্টো গাড়িতে করে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন যিনি, সেও তো মারা গেছে। আচ্ছা, বসিরহাট কোর্টে তো আজকে কোনো মামলা ছিল না, কিন্তু কথা বলতে যাচ্ছিল। বুঝতেই পারলেন না, বলছি বসিরহাট কোর্টে আমার বাবার নামে মিথ্যে এলিগেশন দিয়ে রেখেছিল 100 সেই সবগুলোর কিছু হাজিরা টাজিরের ডেট ছিল, তাই যাচ্ছে। এটা 2020-21 সালে, 20-21-22। আচ্ছা, আপনার বাবা তো মাছ ব্যবসায়ী ছিলেন। আপনার বাবাকে এলাকা থেকে সরাতে পারলে কি শাহজাহান শেখের লাভ ছিল কোন? এর আগে তো আপনার বাড়িও ভাঙচুর হয়েছিল। আমার বাড়ি সব লুট করে নিয়েছিল 2020 সালে, 21 সালে। আচ্ছা, বলছি যে আপনার বাবা তো মাছের ব্যবসায়ী ছিল, আপনার বাবা। আপনাদের বক্তব্য শোনাচ্ছিলাম, সরাসরি যে বক্তব্য। কাকা হয়, কাকা। কি খবর পেলেন? খবর পেলেন? আমরা খবর পেয়েছি, ফোন করেছি আমাদের কাছে, করার পরে আমরা এখানে চলে আসি। আসার পরে দেখি ওদেরকে নিয়ে এখানে চলে আসে, আমরা ওখান থেকে গাড়ি করে আবার এখানে আসি। আপনিও কি মনে করছেন এটা খুন? এটা খুন বলতে অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে একদম মারাত্মক অ্যাক্সিডেন্ট। আজকে হবে। আপনার ভাইপো যার গাড়ি চালাচ্ছিলেন ভোলানাথ, তার ছেলে বলছে এটা খুন। কিন্তু আমরা কি করে বলবো যে খুন? অ্যাক্সিডেন্ট তো হয়েছে, খুন কি করে বলবো? অ্যাক্সিডেন্ট তো মানেই খুন, এটা কি করবো? অ্যাক্সিডেন্ট মানেই তো খুন। কোথায় যাচ্ছিল? আসলে কোর্টে যাচ্ছিল। কোন কোর্টে? বসিরহাট কোর্টে। কখন বেরিয়েছিল বাড়ি থেকে বা কিছু? আমরা ঠিক জানি না তখন কখন বার হয়েছে, তবে শুনলাম 9টা নাগাদ বার হয়েছে। কখনো বলতো যে কেউ ফলো করতো গাড়িতে, ধাওয়া করতো? জানি না, আমরা ওটা বলতে পারবো না। ঠিক। আপনার নামটা? মনিরুল গাজী। এই মুহূর্তে আরো একবার দেখাবো শাহানুর আলম, যিনি গাড়ির চালক। আপনাদের বক্তব্য শোনাচ্ছিলাম, যেখানে ভোলানাথ ঘোষ, যিনি এই মামলার অন্যতম সাক্ষী, আদালতে যাওয়ার পথে তার গাড়িতে দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ভোলানাথ ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন, কিন্তু তার ছোট ছেলে এবং গাড়ির চালক মারা গেছেন। দুর্ঘটনার পর TV9 বাংলায় প্রথম প্রতিক্রিয়া ভোলানাথ ঘোষের, কি জানালেন তিনি, শোনাবো আপনাদের। বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরের দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম। একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপেছে। তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে। পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়? এখন না জেনে কি করে দুম করে কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্যে কাউকে মিথ্যে অপবাদ না দেওয়াই ভালো। এই মুহূর্তে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, যেটা বারবার ভোলানাথ ঘোষের বড় ছেলে অভিযোগ করছেন যে এটা কোনো দুর্ঘটনা নয়, একেবারে পরিকল্পনা করে তার বাবাকে হত্যার ছক কষা হয়েছে এবং সেই ছক জেলের মধ্যে বসে শেখ শাহজাহান কষেছে। কি মনে হচ্ছে, পুলিশে তদন্ত এখনো পর্যন্ত কি কি উঠে এলো? আরো একবার জানাবো আপনাদের, এই মুহূর্তের সব থেকে বড় খবর আমরা নজর রেখেছি, জেলে বসে কি খুনের ছক শেখ শাহজাহানের। তার কারণ ইডির কে মারধরের যে মামলা, সেই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। সেই ভোলানাথ ঘোষকে এর আগে একাধিকবার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, কিন্তু এবার আদালতে যাওয়ার পথে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন এবং তার সঙ্গে ভোলানাথ ঘোষের ছোট ছেলে, ট্রাকের ধাক্কায় দুজনে মারা গেছেন, গুরুতর জখম হয়েছেন ভোলানাথ ঘোষও। ভোলানাথ ঘোষের বড় ছেলে তিনি পরিষ্কার অভিযোগ করছেন শেখ শাহজাহানই তার বাবা, তার ভাইকে খুনের চেষ্টা করেছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, তাহলে কি জেলে বসেই এই খুনের ছক শেখ শাহজাহানের? আমাদের প্রতিনিধি দীপঙ্করও আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। আমি আরেকবার দীপঙ্করের কাছে এই মুহূর্তে যাবো। দীপঙ্কর, এখনো পর্যন্ত এই গোটা ঘটনা দেখে পুলিশি তদন্তে কি কি উঠে এলো? দেখো, পুলিশ গোটা ঘটনায় প্রাথমিকভাবে যে ঘটনা যখন ঘটে তারপর ওই ঘটনাস্থলে যায় এবং দুজন মারা গেছে তাদের তো প্রথমে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছিল এবং একই সঙ্গে মিনাকাতে নিয়ে যাওয়া হয়েছিল ভোলানাথ ঘোষকে। এরপর যে ঘটনা ঘটে ওই গাড়িগুলোকে ওখান থেকে সিজ করে নিয়ে আসা, এবং এই ঘটনাটা প্রকৃতপক্ষে দুর্ঘটনা নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, যেহেতু এতগুলো অভিযোগ চলে আসছে সেই জায়গা থেকে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের বাইরে কিন্তু আরও একটি কথাও এখনও পর্যন্ত বলতে রাজি নয়, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ উঠে
ফিরে আসছে সেই মুসলিম শেখ, তিনি কিন্তু বিষয়টা শুনে হতবাক। তিনি বলছেন যে এই ঘটনা কিভাবে ঘটলো আমরা জানি না। এখন প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ, যে সাক্ষী দিতে যাচ্ছিলেন এই ভোলানাথ ঘোষ, এই সাক্ষী কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ভোলানাথ ঘোষ তিনি একাধিকবার ওই যখনই গাড়িতে চড়তেন তখন চালকের পাশে বসে যেতেন। তো সেই জায়গা থেকে একটা সব টার্গেট করে নেওয়া এবং সেই জায়গাতে গিয়ে ধাক্কা মারা এবং তার পরিপ্রেক্ষিতে গাড়ি নয়নজুলিতে গিয়ে পড়ে এবং নয়নজুলিতে গাড়ি পড়বার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজন গুরুতর আহত সেই ভোলানাথ ঘোষ যিনি মূল সাক্ষী, প্রাণে কোনো রকমে বেঁচে গেলেন। কিন্তু তিনি যদি মরে যেতেন তাহলে ভোলানাথ ঘোষের ছেলে বারবার বলছেন যে ট্রাকটি কিন্তু একবার ধাক্কা দেয়নি, তার বাবার গাড়িকে কম করে 2 থেকে 3 বার ধাক্কা দিয়ে ট্রাকটি পাশে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। দেখো তার ছেলে সে তো একদম স্পষ্ট করে বলেই দিচ্ছেন যে এটা পরিকল্পনা মাফিক ঘটনা। শেখ শাহজাহান একাধিকবার আর এই হুমকি দিয়েছেন এবং পরবর্তীতে আজকে ঘটিয়ে দিলেন। এবং আরও স্পষ্ট হচ্ছে যখন ট্রাকটি এসে প্রাথমিকভাবে ধাক্কা মারল এবং মারবার পর যখন গাড়িটি পড়েনি তখন আবার গিয়ে ব্যাকে গিয়ে ধাক্কা মারছে, এই ঘটনা তার ছেলে অভিযোগ করছে। এই ঘটনা আরও বেশি স্পষ্ট করে যে এই দুর্ঘটনা শুধুমাত্র দুর্ঘটনা নয়, এটা পরিকল্পনা মাফিক দুর্ঘটনা। যদিও এই পরিকল্পনা মাফিক কিনা সেটা ঘটনা তদন্ত করবে পুলিশ, তারা ঠিক করবে, তারা বলবেন। আর একবার শোনাই আপনাদের ভোলানাথ ঘোষের বড় ছেলে তিনি কি অভিযোগ করলেন টিভি 9 বাংলায়। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিল। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল, ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কাজসাজি করছে, ওর কাজসাজি এটাই। নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে, মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে? সরাসরি সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। আপনারা শুনলেন ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ যেখানে সরাসরি অভিযোগ করছেন যে না, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা চক্রান্ত করে করা হয়েছে, মারার উদ্দেশ্যেই করা হয়েছে। সেখানে মুসলিম শেখ এবং সবিতা রায়ের বিরুদ্ধে অভিযোগের তীর বিশ্বজিৎ ঘোষের, কিন্তু মুসলিম শেখ এই অভিযোগ সরাসরি তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না, কিভাবে এই ঘটনা ঘটলো সেই সম্পর্কেও তার কাছে কোনো তথ্য নেই। একটু পরেই আপনাদের সামনে আমরা মুসলিম শেখের সেই বক্তব্য তুলে ধরবো। সুজয় রয়েছেন। সুজয়, দুটো বিষয়, এক, বিশ্বজিৎ ঘোষের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে মুসলিম শেখ সেটা সরাসরি অস্বীকার করছেন, এবং দ্বিতীয়ত ঠিক কি প্রয়োজনে আজকে ভোলানাথ ঘোষ তার ছেলে এবং আদালতে যে বসিরহাট আদালতে যে তারা যাচ্ছিলেন মূলত ঠিক কি কারণে, তুমি একটু সঙ্গে থাকো সুজয় আমাদের। তার আগে আপনাদের একবার শোনাই ঠিক যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে মুসলিম শেখ তিনি এই অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ তিনি অস্বীকার করছেন। কি বলেছেন ঠিক মুসলিম শেখ, শোনাই আপনাদের। আমরা এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। শেখ শাহজাহানের অনুগামী মুসলিম শেখ, যার নাম এই প্রথম নয়, এর আগেও এই মুসলিম শেখের বিরুদ্ধে শাহজাহানের হয়ে সেখানে রীতিমতো শাসন চালানোর অভিযোগ বারংবার উঠে আসছে। সেই মুসলিম শেখ বলছেন তিনি জানেন না, 100% মিথ্যে কথা। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সম্পূর্ণ বানানো অভিযোগ বলছেন মুসলিম শেখ। আমি একবার সুজয়ের কাছে সরাসরি চলে যাবো। সুজয়, একদম মুসলিম শেখ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন, তিনি বলছেন না, এটা পুরোপুরি 100% মিথ্যে কথা। আরো একটা বিষয় জানতে চাইবো, ঠিক কি কারণে ভোলানাথ ঘোষ আজকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন?
দেখো, ভোলানাথ ঘোষের বড় ছেলে সত্যজিৎ ঘোষ যিনি যেটা জানালেন যে শাহজাহান শেখ এই ভোলানাথ ঘোষের বিরুদ্ধে পুরনো বেশ কয়েকটি মামলা করেছিলেন, যেগুলি মিথ্যা মামলা বলে তাদের দাবি। সেই মামলার জন্য তার আজকে আদালতে যাওয়ার প্রয়োজন ছিল এবং নির্দিষ্ট সময়ে তিনি বেরিয়েছিলেন। এবং সত্যজিৎ বাবু যেটা দাবি করছেন যে এই ঘটনাটি একেবারেই নিছক দুর্ঘটনা নয়, এটা একদম সুপরিকল্পিত খুন। তার কারণ যিনি গাড়ি চালাচ্ছিলেন ওর সত্যজিৎ বাবু দাবি করছেন তিনিও শাহজাহান শেখের অনুগামী। সুতরাং তারা জানতো কখন এই ভোলানাথ ঘোষ তিনি বাড়ি থেকে বেরোবেন, এবং যেহেতু শাহজাহানের দায়ের করা মামলা, সুতরাং সেই মামলায় কখন তাকে কোথায় গিয়ে হাজিরা দিতে হবে, কোথায় যেতে হবে, সমস্তটাই তাদের জানা ছিল। একেবারে সেই কারণে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এই খুন করা এই ঘটনা ঘটানো হয়েছে তেমনটাই দাবি করা হচ্ছে। অর্থাৎ যদি 1, 2, 3 করে দেখা যায়, ঘটনা পরম্পরা সাজানো যায়, তাহলে কিন্তু এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে মনে হবে না, তেমনটা কিন্তু তার পরিবারের সদস্যরা বলছেন। তিনি যেভাবে দুর্ঘটনা ঘটেছে, শুধু একবার ধাক্কা মেরে কিন্তু সেই ঘাতক লরিটি থেমে যায়নি। ধাক্কা মেরে সেই যে গাড়িতে ভোলানাথ ঘোষ তার ছেলে ছিল এবং চালক ছিল, সেই গাড়িটিকে সোজা একেবারে সেই নয়নজুলি পর্যন্ত নামানো হয়েছে বা সেই জলা জায়গা পর্যন্ত ঠেলে নামিয়ে দেওয়া হয়েছে, যাতে তাদের মৃত্যু নিশ্চিত করা যায়। এবং গাড়ির ছবিটা যদি আমরা দেখি, গাড়িটা সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। এইটা 1 নম্বর বিষয়। দ্বিতীয়ত, যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি শাহজাহান শেখের ঘনিষ্ঠ, তেমনটা দাবি করছে তার পরিবার, অর্থাৎ ভোলানাথ বাবুর পরিবার দাবি করছে। তৃতীয়ত, দুর্ঘটনার পরেই একটা বাইকে করে তারা কী করে গেল। সাধারণত আমরা দেখি, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ঘাতক গাড়ির চালককে কেউ যদি দেখতে পায়, তাহলে কিন্তু কেউ তাকে পালাতে দেয় না, আটক করে রাখে, পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে সবার সামনে দিয়ে, প্রত্যক্ষদর্শীর সামনে দিয়ে মোটর বাইকে করে চালকের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করছে পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের একাংশ। তার পাশাপাশি যাচ্ছিলেন তিনি আদালতে। এবং চতুর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে শাহজাহান শেখের বিরুদ্ধে যে ইডিকে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় অন্যতম একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ। এবং এই ভোলানাথের বাড়িতে 2021 সালে হামলার ঘটনা হয়েছিল, তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তার কারণ একসময় শাহজাহান শেখের অনুগামী ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন এই ভোলানাথ। পরবর্তীতে মতানৈক্য হয় এবং যেহেতু শাহজাহান শেখ বেশ কিছু অনৈতিক কাজে জড়িয়ে পড়েছিলেন, সেই অনৈতিক কাজগুলোকে সমর্থন করেননি ভোলানাথ ঘোষ, যে কারণে শাহজাহান শেখ তার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটায়, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এমনকি পরিস্থিতি এমন হয় যে এই ভোলানাথ ঘোষ গোটা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। পরবর্তীতে শাহজাহান গ্রেফতার হওয়ার পর তিনি আবার এলাকায় ফিরে আসেন এবং সেই ফিরে আসার পরে এই ঘটনা ঘটানো হয়, তেমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। ফলে ঘটনা পরম্পরাকে যদি একটার সঙ্গে আরেকটা জোড়া যায়, তাহলে কিন্তু সাধারণ চোখে এটিকে নিছক দুর্ঘটনা মনে হবে না। ফলে এখন পুলিশ তদন্ত করছে, খোদ ভোলানাথ বাবু তিনি পুলিশ তদন্তে আস্থা রেখেছেন, কিন্তু তার ছেলে সত্যজিৎ সে কিন্তু নিজে দাবি করছে যে এই ঘটনার সিবিআই তদন্ত হোক এবং সিবিআই তদন্তের সত্যতা সামনে বেরিয়ে আসবে। তার কারণ যেভাবে ঘটনা ঘটেছে, এটা তারা সাধারণ দুর্ঘটনা বলে মানতে রাজি নন। পরিকল্পিত খুন এবং খুনের সঙ্গে কারা কারা যুক্ত, তারা যে শাহজাহান শেখের অনুগামী, সেটাও তারা সরাসরি ক্যামেরার সামনে দাবি করছেন। সম্প্রতি